হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে একটি মজার একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন যাবতেই এটা নিয়ে ভাবছিলাম যে এটা নিয়ে কী করা যায়। তা আমি আমার একটি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই আমার কাছে মনে হলো যে আসলে এই বিষয়ের কী কাজ করলে আমরা আমাদের রাগকে, আমাদের ক্রোধকে আমরা একটু দমন করতে পারি, একটু কন্ট্রোল করতে পারি। তো এই বিষয়ে আমি কিছু তথ্যচিত্র আমি আপনাদের সামনে আজকে উত্থাপন করব। আসলে ক্রোধ এমন একটা জিনিস, ক্রোধের কারণে অনেক কিছুই হতে পারে। মারামারি, কাটাকাটি, হানাহানি, সংসারে অশান্তি, বিচ্ছেদ সব কিন্তু এই ক্রোধের কারণে। প্রিয় বন্ধুরা, কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে লাইক এবং কমেন্ট করে দেবেন আপনার নেক্সট আমার কাছে কী শুনতে চাচ্ছেন, কী জানতে চাচ্ছেন। প্রিয় বন্ধুরা, কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। আমাদের ক্রোধ কিন্তু অনেকভাবেই হয়ে যায়। তার মধ্যে অনেকে আছেন যারা অল্পতে রেগে যান, আবার কেউ সহজেই রাগ করে না। মানুষের মধ্যে জমিয়ে রাখা অবদমিত ক্রোধ আমাদের ভালো থাকার পিছনের শত্রু। আমাদের একমাত্র শত্রু কিন্তু ক্রোধ। একটি কথা আছে যে কিনা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো সেই সর্বাপেক্ষা শক্তিশালী। তো আমাদেরকে রাগের সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এটি মানুষের সঙ্গে সৌহার্দ্য, সুসম্পর্ক কিন্তু নষ্ট করে এই ক্রোধ। ঠিক আছে? বিনষ্ট করে মনের শান্তি। সুখ চাই, ভালোবাসা চাই একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে, বাঁচতে। যথানিয়মে কি আমাদের চাওয়া সব পূরণ হয়? হয় না। আপনার অপূর্ণতার ফাঁক দিয়ে আমাদের ভিতর ঢুকে যায় রাগ, ক্রোধ। এখান থেকেই শুরু হয় অশান্তি, নষ্ট হয় সম্পর্ক। ক্রোধের সময় কি ঘটে এটি আমাদের জানা দরকার। প্রিয় বন্ধুরা, অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের রাগ এবং ক্রোধকে আপনারা কন্ট্রোল করতে চান, অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনকে পাঠিয়ে দেবেন শোনার জন্য। ব্রেন সিগন্যাল পাঠায়। ক্রোধের সময় শরীরে কি ঘটে সেই বিষয়টি দেখুন। মজার একটি ব্যাপার। ব্রেন সিগন্যাল পাঠায়। কোথায় পাঠায়? ব্রেন। আমাদের ব্রেনকে সিগন্যাল পাঠায়। ঝড়ো গতিতে নিঃসরণ ঘটে সক্রিয় হরমোন নরএড্রিনালিন। নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত হয়, গভীর হয়। ক্রোধের সময় কি ঘটে শরীরে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি শুনুন শেষ পর্যন্ত। রক্তচাপ বেড়ে যায়, চোখের মনির স্ফীতি ঘটে। দেহের অন্যান্য অংশ থেকে রক্ত প্রবাহ দ্রুত ছুটে আসে হৃৎপিণ্ডে। অর্থাৎ আপনার ক্রোধের কারণে কিন্তু আপনি হার্ট অ্যাটাক, দম মরে যেতে পারেন। সাবধান। ব্রেন এবং পেশির দিকে হজম প্রতিক্রিয়া থেমে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, হাতের মুঠি বন্ধ হয়ে আসে, দাঁতে দাঁত খিচিয়ে আসে, পরিপাকতন্ত্র খামছে ধরে। মূলত ক্রোধের সময় দেহ মনে জেগে ওঠে ডেঞ্জার সিগন্যাল বা লাল বাতি। রাগ হচ্ছে দেহের স্বাভাবিক আবেগীয় দৈহিক প্রতিক্রিয়া, যেটা আমরা রাগের মাধ্যমে আমাদের ভিতর থেকে বাইরে চলে আসে। ক্রোধ প্রশমন করা কিভাবে করবেন? সাম্প্রতিক মনোগবেষণা থেকে জানা যায় ক্রোধ পোষ মানানোর যেসব সনাতন পদ্ধতি চলে আসছিল তা সমালোচনার ঊর্ধ্বে নয়। দৈহিক ভঙ্গিমা, যেমন বালিশে বা নরম কিছুতে পাঞ্চ করে রাগ ঝাড়ার যে কৌশলের প্রচলন আছে, সাময়িকভাবে পজিটিভ ফলাফল থাকলেও এসব পদ্ধতি মূলত পরিস্থিতি থেকে নিজেকে আড়াল করে রাখার প্রবণতায় আমাদের বৈশিষ্ট্যে গেঁথে যায়। রাগ প্রশমনের এ ধরনের কৌশলের উল্টো পিঠে এভাবেই আগ্রাসী আচরণের বীজ রোপিত যেতে পারে আমাদের মাঝে। একটি বিষয় খোলাসা হওয়া দরকার। নতুন কৌশল বর্ণনা রাগ অবদমিত করে রাখার বিষয়টিকে উৎসাহিত করা হচ্ছে না, বরং রাগ পোষ মানানোর জন্য পরীক্ষিত নতুন এ গবেষণার বৈজ্ঞানিক কৌশলগুলো যথেষ্ট কার্যকর। বিশ্বে মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি চিকিৎসার সাফল্যের সঙ্গে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সুনির্দিষ্ট প্রকৌশল ব্যবহার করা হয়। ক্রোধের ক্ষেত্রেও এই কৌশল, রাগ শাসন করার কৌশল রপ্ত করা যায়। 3 নম্বর হচ্ছে ক্রোধ দমনে নতুন কিছু কৌশল। অধৈর্য বা বিরক্তি সৃষ্টি করে এমন ঘটনাগুলো
প্রথমে নিখুঁতভাবে শনাক্ত করতে হবে, নোট করে রাখতে হবে, নোট করতে হবে যে কোন কাজগুলো করলে আপনার ভিতরে রাগ চলে আসে, ক্রোধ চলে আসে। পরবর্তীতে শান্ত থেকে দৃঢ়তার সঙ্গে নিজেকে এক্সপ্রেস করুন। তাড়াহুড়া বা সজোরে পরিস্থিতির ভিতর নিজেকে ঢুকিয়ে দিবেন না। অপরকে দোষারোপ করাও নয়, এমনকি বিতর্কিত শব্দ ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে। জিহ্বাকে এখানে শাসন করে মনে রাখুন, ক্রোধের সময় ছুড়ে দেওয়া শব্দগুলো আপনার দেহ মন স্ট্রেস রিয়াকশন ঘটায়। এর রিয়াকশন মানেই দেহের ক্ষতি, মনের ক্ষতি, ব্রেনের ক্ষতি, হাড়ের ক্ষতি। ধীরে ধীরে উচ্চারণ করুন, রিল্যাক্স, রিল্যাক্স। 10 পর্যন্ত গণনা। উন্মত্ততার সময় এ প্রক্রিয়াটি চর্চা করার কৌশল রপ্ত করে নিন। ধীরে ধীরে চর্চা করতে হবে। গভীর টানে প্রশ্বাস নিন, ছাড়ুন নিঃশ্বাস। অথবা রাগ উতরে ওঠার ঘটনা থেকে মুহূর্তের জন্য দূরে সরিয়ে নিন নিজেকে। এই অর্থই নয় যে পরিস্থিতি থেকে পালিয়ে গেলেন, শান্ত হলেই আবার ফিরে আসুন। হাস্যরসের উপাদান। রসবোধের মানসিক চাপ সৃষ্টিকারী ঘটনা থেকে আপনাকে খানিকটা দূরে সরিয়ে রাখতে পারবে। ঘটনার ভিতরেই ঘুরপাক খেয়ে দেখুন কৌতুকের কিছু উপাদান পাওয়া যায় কিনা। রাগ তরল করার জন্য রসবোধ পরিস্থিতি থেকেই নিজেকে খুঁজে বের করুন, বা করা যায় কিনা হাসির কোনো। চিন্তার গণ্ডি বাড়ান। কোনো চিন্তা ক্ষোভ জাগাতে পারে, বিক্ষুব্ধ করতে পারে। প্রথমে চিন্তাগুলোকে জটিল গিট থেকে বিকল্প চিন্তার পথ বের করে নিতে হবে। এরপর পাল্টা অ্যাগ্রেশন জাগে এমন পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চালাতে হবে। ক্রোধ বিষয়ক বই পড়ুন। বই নিজের মাঝে ক্রোধের উন্মাত্ততা জাগাবে। 10 ডিগ্রি রাগের স্কেলে তা মেপে নিন। যদি স্কেল 4 বা ততোধিক হয়, পরিস্থিতি বিষয়ক চিন্তা এবং দৃশ্যমান ইমেজগুলো নোট করে রাখুন। ক্রোধের মেয়াদকাল, স্বল্প দীর্ঘমেয়াদী পরিণতি কী কী বিস্তারিত লিখে রাখুন। কী পদ্ধতিতে, কী পরিস্থিতিতে, কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পুরো বিষয়টি তখন আপনার কাছে খোলাসা হয়ে যাবে। দেখবেন নিজেকে সামাল দেওয়ার কৌশল ভিতর থেকেই আপনার মধ্যে আপনাকে তখন আত্মরক্ষা করবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। অনেকটাই আপনার রাগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কথা আছে যে নিজে রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সর্বাপেক্ষা শক্তিশালী। আশা করছি আপনারা প্রত্যেকেই শক্তিশালী হবে। ধন্যবাদ সবাইকে।